1974 সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে ডিআর কঙ্গো। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বমঞ্চে ফেরার এই মুহূর্ত দেশটির ফুটবল সমর্থকদের জন্য ছিল উৎসবের উপলক্ষ। তবে সেই আনন্দ এখন অনেকটাই চাপা পড়ে গেছে ইবোলা প্রাদুর্ভাব ও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে। গত 16 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণার পর নতুন বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত 21 দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন এমন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে কিনশাসায় মার্কিন দূতাবাসে ভিসা কার্যক্রমও স্থগিত করা হয়। ফলে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করা হাজারো কঙ্গোলিস সমর্থক কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 900-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে মারা গেছেন অন্তত 223 জন। আক্রান্তদের বেশিরভাগই কঙ্গোর বাসিন্দা। এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র তাদের কঠোর স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থার কারণ হিসেবে তুলে ধরেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এমন পরিস্থিতিতে ফিফার কাছে টিকিটের অর্থ ফেরতের দাবি জানিয়েছে ডিআর কঙ্গো ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি ভিরেন মোসেঙ্গো ওম্বা বলেন, সমর্থকেরা শুধু নিজেদের দলকে সমর্থন করতে চেয়েছিলেন, কিন্তু এখন তারা এমন এক পরিস্থিতির শিকার হচ্ছেন যার জন্য তারা দায়ী নন। তিনি বলেন, বিশ্বকাপের টিকিটের দাম অত্যন্ত বেশি হওয়ায় অর্থ ফেরত না পেলে অনেক সমর্থক বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এদিকে 2026 বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফার ডায়নামিক প্রসেসিং পদ্ধতির কারণে এবারের টিকিটের দাম 2022 কাতার বিশ্বকাপের তুলনায় কোনো ক্ষেত্রে 7 গুণ পর্যন্ত বেড়েছে। ফলে টিকিট কিনেও ম্যাচ দেখতে না পারার আশঙ্কা এখন সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। ডিআর কঙ্গো 17 জুন হিস্টনের পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে। তবে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মেনে চলতে হলে সমর্থকদের কয়েক সপ্তাহ আগেই দেশ ছাড়তে হতো। এই বাস্তবতায় অনেকেই এখন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি দেখার বিকল্প পরিকল্পনা করছেন। বিষয়টি নিয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিফা জানায়, পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছে। তবে সাধারণত ম্যাচ বাতিলের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া টিকিটের অর্থ ফেরতের বদলে পুনরায় বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের সুযোগকেই অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে জাতীয় দলের খেলোয়াড়দের উপর এই বিধিনিষেধের প্রভাব পড়ার আশঙ্কা কম, কারণ অধিকাংশ ফুটবলারই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। যারা কঙ্গোতে খেলেন তারা আগেই প্রয়োজনীয় কোয়ারেন্টাইন শেষ করেছেন। দলটি এখন কিনশাসার বদলে বেলজিয়ামে প্রস্তুতি ক্যাম্প করছে এবং সেখান থেকেই টেক্সাসে যাবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।